বন্ধুরা, একটা খুব বড় প্রশ্ন হলো যে ইমাম মাহদী কে, আর তিনি এই দুনিয়ায় কবে আসবেন, আর এর এই দুনিয়ায় আসা কেন জরুরি, আর মুসলমানদের সঙ্গে এর সম্পর্ক কি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর তোমাদের জানা খুব জরুরি। তাই তোমাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আধাদি দেখে চলে যেও না, পুরো ভিডিও দেখো। তাহলে চলো আর কোনো দেরি না করে ভিডিও শুরু করি। আল্লাহ তাআলা আজ থেকে কোটি কোটি বছর আগে এই দুনিয়াটা তৈরি করেছেন, আর সেই সঙ্গে এই দুনিয়ার শেষ হওয়ার সময়ও নির্ধারণ করে দিয়েছেন। এই দুনিয়া তৈরির পর সময় খুব দ্রুত পার হতে থাকলো, আর সময়ের সঙ্গে সঙ্গে যুগও বদলাতে থাকলো। আর এই দুনিয়ার মধ্যে অনেক জাতি এলো, বসবাস করলো, আর নিজ নিজ সময়ের সঙ্গে জীবন কাটিয়ে এই দুনিয়া থেকে চলে গেল। সেই জাতিগুলোকে মন্দ পথ থেকে বাঁচাতে আর সঠিক পথ দেখাতে আল্লাহ তাআলা তার প্রিয় নবীদের পাঠাতে থাকলেন। এভাবে সেই জাতিগুলোর কাছে যত নবী এলেন, তারা সবাই তাদের নিজ নিজ উম্মতকে কিয়ামতের ভয় দেখিয়েছেন, আর কিয়ামত আসার আগে তার জন্য প্রস্তুতি নেওয়ার হুকুম দিয়েছেন। এমনকি তারপর শেষ যুগ এলো, আর এই দুনিয়ায় আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। মনে রাখো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী, আর আমরা তার শেষ উম্মত। এরপর আর কোনো নবী আসবেন না, আর না কোনো নতুন উম্মত তৈরি হবে, বরং কিয়ামত পর্যন্ত যত প্রাণী আসবে তারা সবাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বলা হবে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেছেন যে আল্লাহ তাআলা এক, তিনি ওয়াহদাহু লা শারিক, তার কোনো শরিক নেই, তিনি একা। আর প্রত্যেক মানুষকে মরার পর কিয়ামতের দিন উঠতে হবে, আর নিজের ভালোমন্দ কাজের প্রতিদান পেতে হবে, আর নিশ্চয়ই কিয়ামত খুব কাছে। বন্ধুরা, কিয়ামত কবে আসবে? এটা এমন এক ভয়ঙ্কর প্রশ্ন যেটা শুনে প্রত্যেক মুসলমান ভয়ে এটা জানার চেষ্টা করে যে আমরা কিভাবে জানবো যে কিয়ামত কতটা কাছে এসে গেছে, বা কিয়ামতের সময় এসে গেছে। এর লক্ষণগুলো কি, যাতে প্রত্যেক মুসলমান নিজেকে এর জন্য প্রস্তুত করতে পারে, আর তার আগে প্রকাশ পাওয়া ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারে। এই কারণেই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম কিয়ামতের লক্ষণগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, আর সাহাবায়ে কিরাম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিয়ামত আর কিয়ামতের আগে প্রকাশ পাওয়া ফিতনা ও লক্ষণগুলো সম্পর্কে পুরো তথ্য সংগ্রহ করেছিলেন। বন্ধুরা, যদিও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে প্রকাশ পাওয়া অনেক লক্ষণ সম্পর্কে বলেছেন, কিন্তু তার মধ্যে কিছু লক্ষণ এমন যেগুলো একেবারে কিয়ামতের কাছাকাছি সময়ে প্রকাশ পাবে, যেগুলোকে কিয়ামতের বড় লক্ষণ বলা হয়, যেগুলো থেকে বোঝা যাবে যে এখন কিয়ামত একেবারে কাছে, আর এতে কোনো সন্দেহ থাকবে না। বন্ধুরা, সেই বড় লক্ষণগুলোর মধ্যে একটা বিশেষ লক্ষণ যে সম্পর্কে আমরা জানব, তা হলো হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ায় আসা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বলবো যে হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ায় কবে আসবেন, আর তার জন্ম কোন শহরে হবে, আর তিনি এই দুনিয়ায় কত বছর থাকবেন, আর কত বছর শাসন করবেন। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে কোনো কোনো ঘটনা প্রকাশ পাবে, আর এই সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় কিভাবে আসবেন, আর হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম কি হবে, যার মাধ্যমে তাকে চেনা যাবে, আর হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বংশে হবেন। বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর কুরআন ও হাদিসের আলোকে আজকের এই ভিডিওতে তোমাদের বলবো। তাই তোমাদের কাছে অনুরোধ, এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখো। বন্ধুরা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়েব দেখার চোখ এই দুনিয়ার সৃষ্টি থেকে শেষ হওয়া পর্যন্ত সবকিছু দেখেছে, আর সাহাবায়ে কিরামকে কিয়ামতের কাছাকাছি প্রকাশ পাওয়া লক্ষণগুলো সম্পর্কে বলেছেন, যার মধ্যে অনেক লক্ষণ আজকের যুগে প্রকাশ পেয়েছে, আর অনেক লক্ষণ এখনো প্রকাশ পাওয়া বাকি। যখন এগুলো প্রকাশ পাবে তখন কিয়ামত এসে যাবে, আর কিয়ামতের সেই লক্ষণগুলোর মধ্যে হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ায় আসাও একটা লক্ষণ। বন্ধুরা, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরও বেশি জানার আগে এটা জেনে নেওয়া জরুরি যে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুনিয়ায় আসা নিশ্চিত, আর যে দাজ্জালের খবরকে মিথ্যা বলেছে সে কুফর করেছে, আর যে হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবরকে মিথ্যা বলেছে সেও কুফর করেছে। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হবে মদিনা শরীফে, আর তিনি আহলে বাইতের মধ্যে থেকে হবেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে হবেন। আর আরেকটি রিওয়ায়েতে আছে যে তিনি হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে হবেন। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হবে
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম মুহাম্মদের উপর বা আহমদের উপর। আর হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম হবে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের উপর। বন্ধুরা, এখন কথা বলি হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই লক্ষণগুলো সম্পর্কে যেগুলোর মাধ্যমে তাকে সহজে চেনা যাবে। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল উজ্জ্বল হবে, আর লম্বা সুন্দর নাক হবে, আর তার দুই দাঁতের মাঝে সামান্য ফাঁক থাকবে। আর তিনি হিজরত করে শাম দেশের দিকে যাবেন। তার দাড়ি ঘন হবে, যা খুব বেশি লম্বা হবে না, আর না খুব পাতলা হবে, আর তার চোখ সুরমা দেওয়া হবে। তার দুই কাঁধের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো একটি বিশেষ নিশানা থাকবে। ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের আগে এই দুনিয়ায় লোকেরা পাপ আর জুলুম প্রকাশ্যে করতে শুরু করবে, আর শত্রুতা ও ভূমিকম্প সাধারণ হয়ে যাবে। সেই সময় হারাম কাজগুলোকে হালাল মনে করা হবে। তারপর যখন হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ায় আসবেন, তখন পাপে জড়িত লোকদের বের করে তাদের মাঝে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাশরিফ আনার কারণে জমিন ও আসমানের লোকেরা খুব খুশি হবে। সেই সময় হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদের মাঝে সম্পদ ও ধন বিতরণ করে উম্মতে মুহাম্মদীকে ধনী করে দেবেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে জীবন কাটাবেন। তিনি গরিবদের এত বেশি খেয়াল রাখবেন যে একজন ব্যক্তির দায়িত্ব দেবেন, যে ঘোষণা করবে, যার যা প্রয়োজন সে আমার কাছে আসুক, তার প্রয়োজনীয় জিনিস নিয়ে যাক। তার সময়ে এমন সমৃদ্ধি হবে যে সেই সময় শুধু একজন লোক তার কাছে আসবে, আর তার প্রয়োজনীয় সম্পদ নিয়ে চলে যাবে। সেই একজন ছাড়া আর কেউ অভাবী থাকবে না। বন্ধুরা, সেই সময় যখন সেই যুগের খলিফার ইন্তেকাল হবে, তখন সেই যুগের লোকেরা একে অপরের বিরুদ্ধে হয়ে যাবে, অর্থাৎ একে অপরের বিরোধিতা করবে। আর তিনি মদিনার লোকদের থেকে বেরিয়ে মক্কা মুকাররমার দিকে চলে যাবেন। তার কাছে মক্কার লোকেরা আসবে আর তাকে বের করার চেষ্টা করবে, কিন্তু তিনি এটা পছন্দ করবেন না। তখন তারা মাকামে ইব্রাহিমিতে তার হাতে বাইজাত করবে। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তার উম্মতের ভালো ও মন্দ লোকেরা এমন নিয়ামত পাবে যা তারা কখনো কল্পনাও করেনি। তাদের উপর এমন মুষলধারে বৃষ্টি হবে যে বৃষ্টির এক ফোঁটাও আটকানো যাবে না। আর জমিন এমন ফল ও শস্য উৎপন্ন করবে যে যা বোনা হবে সবই উৎপন্ন হবে। অর্থাৎ সেই সময় আল্লাহ তাআলা সেই যুগের লোকদের প্রচুর শস্য ও নিয়ামত দেবেন। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুনিয়ায় আসার আগে পূর্ব দিক থেকে একটি কালো পতাকার সৈন্যবাহিনী বের হবে, আর তারা এই জমিনে এমন হত্যাকাণ্ড করবে যা তার আগে কেউ করেনি। বন্ধুরা, হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ায় 400 বছর থাকবেন। আর যখন হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে ইরাক থেকে একটি সৈন্যবাহিনী বের হবে, তখন আল্লাহ তাআলা হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদ রাখবেন যখন সেই সৈন্যবাহিনী বালাকশার জুল্লাফার সমতল মাঠে পৌঁছবে। বন্ধুরা, জুল্লাফা একটি জায়গার নাম যা মদিনা মুনাওয়ারা থেকে 6 মাইল দূরে। যখন সেই সৈন্যবাহিনী সেই জায়গায় পৌঁছবে, তখন তাদের জমিনের মধ্যে ডুবিয়ে দেওয়া হবে। তাদের মধ্যে কেউ কাউকে কিয়ামত পর্যন্ত চিনতে পারবে না। আর সেই সময়ে এমন একটি ঝগড়া ফাসাদ প্রকাশ পাবে যা সব জায়গায় ছড়িয়ে পড়বে। সেই সময় আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবে, আর লোকদের বলবে, ভয় পেও না, তোমাদের কাছে তোমাদের আমির হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। শুধু তোমরা তার কথা মানো আর তার অনুসরণ করো। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দুনিয়ায় আসবেন, তখন তার মোবারক মাথায় আমামা শরীফ থাকবে, যা নবী কারীম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নত। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের শুরু আমার মাধ্যমে করেছেন, আর শেষ হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে করবেন। সেই সময় তিনজন লোক ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইজাত করবেন, যাদের মধ্যে নারীরাও থাকবেন। এই লোকেরা প্রত্যেক জালিমের বিরুদ্ধে জয়ী হবে। সেই সময় সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, যে জীবিত লোকেরা তাদের মৃতদের জীবিত হওয়ার কামনা করবে, আর জমিনের নিচের জিনিসগুলো জমিনের উপরের জিনিসগুলোর চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ হয়ে যাবে। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিশ্বস্ত যুবক থাকবে, যার নাম তামিম, যে পূর্ব দিক থেকে প্রকাশ পাবে। এই সময় হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গে ঈমানদার লোকেরা শাম দেশের একটি বিখ্যাত শহর দামেস্কের জামে মসজিদে থাকবেন, আর ফজরের সময় হবে। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ফজরের নামাজ পড়ানোর জন্য এগিয়ে যাবেন। ঠিক সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে তাশরিফ আনবেন।
তখন হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে নামাজের জায়গা থেকে পিছিয়ে যাবেন, যাতে হযরত ঈসা আলাইহিস সালাম নামাজের ইমামতি করেন। আর সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কাঁধের মাঝে হাত রাখবেন আর তাকে হুকুম করবেন যে, তুমি এগিয়ে গিয়ে নামাজ পড়াও, তোমার জন্যই ইকামত বলা হয়েছে। তখন হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ঈসা আলাইহিস সালাম ও ঈমানদার লোকদের ইমামতি করবেন। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে রোমের লোকদের সঙ্গে যুদ্ধ করবেন আর তৃতীয় দিনে জয়লাভ করবেন। এই যুদ্ধের পর তিনি কয়েক দিনের মধ্যে কুস্তুনতুনিয়া শহরও জয় করবেন। আর বন্ধুরা, হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম শহরকে 4 তাকবীরের মাধ্যমে জয় করে 6 লাখ লোকের হত্যা করবেন আর বাইতুল মুকাদ্দাস থেকে বের করা সব জিনিস ফিরিয়ে নেবেন, যেমন তাবুত সাকিনা আর বনি ইসরায়েলের দস্তরখান, তক্তের টুকরো, আর হযরত আদম আলাইহিস সালামের জব্বা মোবারক, আর হযরত মুসা আলাইহিস সালামের আশা অর্থাৎ লাঠি মোবারক, আর হযরত সুলাইমান আলাইহিস সালামের মিম্বার, আর মান্য ও সালোয়ার পাত্র, যার উপর আল্লাহ তাআলা বনি ইসরায়েলের জন্য আসমান থেকে খাবার নামিয়েছিলেন। এরপর হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শহরের দিকে যাবেন যাকে কাতে বলা হয়, যার দৈর্ঘ্য 1000 মাইল আর প্রস্থ 500 মাইল। আর এই শহরের 360টি দরজা থাকবে আর তার প্রতিটি দরজা থেকে লাখ লাখ যোদ্ধা বের হবে। মুসলমানরা তার উপর 4 তাকবীর উচ্চারণ করবে আর সেই শহরের দরজাগুলো ভেঙে দেবে। সেই সময় মুসলমানরা সেখান থেকে প্রচুর গনিমতের মাল হাসিল করবে আর তারপর সেখানে 7 বছর সময় কাটাবে। এরপর সেখান থেকে সব জিনিস বাইতুল মুকাদ্দাসের দিকে পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম ও কুস্তুনতুনিয়া জয় করবেন আর মুসলমানরা যখন সেখানকার মাল আপসে ভাগ করছে, তখন হঠাৎ একজন চিৎকারকারী লোক ঘোষণা করবে যে, দাজ্জাল তোমাদের ঘরে পিছনে এসে গেছে। সেই সময় সব লোক হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এমনভাবে আশ্রয় নেবে যেমন মধুর মৌমাছি রানী মৌমাছির কাছে আশ্রয় নেয়। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ায় এমনভাবে শাসন করবেন যেভাবে হযরত জুলকারনাইন আলাইহিস সালাম ও হযরত সুলাইমান আলাইহিস সালাম শাসন করেছিলেন। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় এই দুনিয়ায় 400 বছর শাসন করবেন। সেই সময় এই জমিন তার মধ্যে লুকানো সব খনিজ বের করে ফেলবে। বন্ধুরা, রিওয়ায়েতে আছে যে সেই সময় যখন লোকেরা হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার নিশানা সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখিদের ইশারা করবেন। তখন সেই পাখিরা এসে হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় বসবে। আর যখন কাঠ খুঁটবেন, তখন সেই কাঠ হঠাৎ সবুজ গাছ হয়ে যাবে। হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যে সেই সময়ে ছাগল ও নেকড়ে একসঙ্গে চড়বে। বন্ধুরা, হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সব বিষয় ও সব যুদ্ধ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী করবেন। বন্ধুরা, আমরা আশা করি যে হযরত ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর তার দুনিয়ায় আসা কেন জরুরি আর তার মুসলমানদের সঙ্গে সম্পর্ক কি, তা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর নিজের খুব খেয়াল রেখো। আল্লাহ হাফিজ।